হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈসা বিন মরিয়ম আলাইহিস সালাম ন্যায়পরায়ণ শাসক এবং ইনসাফগার ইমাম হিসেবে অবতরণ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তিনি ক্রুশও ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিয়া কর মওকুফ করবেন এবং ধন সম্পদের প্রাচুর্য হইবে, এমনকি তা কেউ গ্রহণও করবে না। হাদিসটি ইবনে মাজাতে ৩য় খণ্ডে ৪০৭৮ ৩৬১০ নম্বর রয়েছে। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজুজ মাজুজকে ছেড়ে দেওয়া হইবে, অতঃপর তারা বের হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তারা প্রত্যেকে উচ্চভূমি থেকে ছুটে আসবে, সূরা আম্বিয়া ৯৬ নম্বর আয়াত, এবং তারা সর্বত্র ছড়িয়ে পড়বে। মুসলমানগণ তাদের থেকে পৃথক হয়ে যাইবে এবং অবশিষ্ট মুসলমানেরা তাদের শহরে ও দুর্গে আশ্রয় নিবে, যেখানে তারা তাদের গবাদি পশুর সাথে করে নিয়ে যাইবে। ইয়াজুজ মাজুজ অবস্থা এই হবে যে, তাদের লোকগুলো একটি নহরের পাশ দিয়ে অতিক্রম করবে এবং তারা পানি পান করে নিঃশেষ করে ফেলবে, এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকবে না। অতঃপর ফলে দলের অবশিষ্ট তাদের অনুসরণ করবে। তখন তাদের মধ্যে কেউ বলবে, এখন হয়তো কখনো পানি ছিল না। পৃথিবীতে তারা আধিপত্য বিস্তার করবে। অতঃপর তাদের মধ্যে কেউ বলবে, তোমরা তো পৃথিবীবাসীদের থেকে অবসর হয়েছি। আবার আমরা আসমানবাসীদের বিরুদ্ধে লড়ব। শেষে তাদের কেউ কেউ আকাশের দিকে বর্ষা নিক্ষেপ করবে, তা রক্তে রঞ্জিত হয়ে ফিরবে। তখন তারা বলবে, আমরা আসমানবাসীদের হত্যা করেছি। তাদের এই অবস্থা থাকবে। আল্লাহ তাআলা টিড্ডি বাহিনী পাঠাবেন এবং সেগুলো ঘাড়ে প্রবেশ করবে, ফলে তাদের সকলে ধ্বংস হয়ে যাইবে, অপর উপর পড়ে মরে থাকবে। মুসলমানগণ সকালবেলা উঠে তাদের বিৎস চিৎকার শুনতে পেয়ে বলবে, এমন কে আছে যে তার নিজের জীবনকে বিক্রয় করবে? ইয়াজুজ মাজুজরা কি করছে তা দেখে আসবে। তখন তাদের মধ্যকার এক ব্যক্তি ইয়াজুজ মাজুজ কর্তৃক নিহত হওয়ার পূর্ণ ঝুঁকি নিয়ে বের হয়ে এসে তাদের মৃত অবস্থায় দেখতে পেয়ে মুসলমানদেরকে ডেকে বলবে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের শত্রু ধ্বংস হয়েছে। লোকেরা তার ডাক শুনে বের হয়ে আসবে এবং তাদের গবাদি পশু চারণভূমিতে ছেড়ে দিবে। সেগুলো চারণভূমিতে ইয়াজুজ মাজুজ গোশত ছাড়া আর কিছুই থাকবে না। ওরা তাদের গোশত খেয়ে বেশ মোটা তাজা হইবে, যেমন কখনো ঘাস পাতা খেয়ে মোটা তাজা হয়। হাদিসটি 4079 নম্বর রয়েছে সহিহ ইবনে মাজাহ 3য় খণ্ড এবং 3611 নম্বরে রয়েছে।